হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। তো বন্ধুরা অনেক দিন ভিডিও ছাড়া হয়নি, তাই আজকে আমরা বেরিয়েছি দীঘার উদ্দেশ্যে। তো এই সবেমাত্র আমরা আমাদের বাগনা স্টেশনে এসে পৌঁছেছি। এবার এখান থেকে আমরা দীঘা লোকালে অপেক্ষা করছি। তো এই যে আমাদের সঙ্গে এসছে আমাদের দাদা। দাদা হাই করে দাও। হাই হাই গাইস। এই যে এটা হাওড়া লোকাল চলে যাচ্ছে, চলো অপেক্ষা করা যাক। তো বন্ধুরা অবশেষে আমরা বাগনান থেকে ট্রেনে উঠে পড়েছি এবং ট্রেনটি চলতে শুরু করেছে। তো এই ট্রেনটি মেচেদা পর্যন্ত যাবে এবং ওখান থেকে প্রায় 1 ঘন্টার মনে হয় ওয়েট করবে। তো তারপর ওখান থেকে দীঘা লোকাল হয়ে দীঘা যাবে। তো চলো দীঘা হয়ে দেখা হচ্ছে। বাই বাই বাগনান। তো বন্ধুরা অনেকক্ষণ ওয়েট করার পর মেচেদা থেকে ট্রেনটি ছেড়ে দিয়েছে। এখন আমরা মেদিনীপুর ডিস্ট্রিক্টের ওপর থেকে যাচ্ছি, তাই চারিদিকটা বেশ সবুজে সবুজ, কারণ মেদিনীপুর ডিস্ট্রিক্টের বেশিরভাগ অংশটা কৃষিভিত্তিক। এই নতুন ধান রোয়া হয়েছে, বেশ ভালো লাগে চারিদিকটা সবুজ। তো বন্ধুরা আমরা কিছুক্ষণের মধ্যেই দীঘা স্টেশনে পৌঁছে যাবো। এই যে আমাদের নতুন ট্রেনের বন্ধু, আর এই যে আমাদের মোটাদা। চলো দেখা হচ্ছে দীঘা স্টেশনে। বন্ধুরা এটা দীঘার আগের স্টেশন টিকরা। দেখেন আমার টিকরা টিকিট ঘর। এটা খুবই ছোটো স্টেশন, আমার দেখা তো এটা সবচেয়ে ছোটো স্টেশন। তোমরা যদি এর থেকে কোনো ছোটো স্টেশন দেখে থাকো তো অবশ্যই স্টেশনটির নাম অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা অবশেষে আমরা দীঘা স্টেশনে পৌঁছে গেছি, এইমাত্র সবেমাত্র নামলাম। তো এই যে দেখতে পাচ্ছ এই ট্রেনটি করে আমরা এলাম দীঘায়। তো ওই এমনিতেই অনেকটা ট্রেনটা লেট ছিল, তাই অনেকটা দেরি হয়ে গেছে। তো আর এক স্টেশনের সময় নামে কাটিয়ে সরাসরি মানে বিচে যাব। চলো দীঘা বিচে গিয়ে দেখা হচ্ছে। 10 সেকেন্ড। তো বন্ধুরা এই হচ্ছে দীঘা স্টেশন। তো স্টেশনটি আমি এর আগে যখন এসেছিলাম তো ঠিক এতটা সাজানো গোছানো ছিল না। তো এখন বেশ সাজানো গোছানো হয়ে গেছে। চলো যাওয়া যাক। চলো অনেক। তো বন্ধুরা এই যে আমরা দীঘা চলে এসেছি। এই তো যেটা নিউ দীঘা। তো দীঘার সমুদ্র সৈকতের সামনে। তো দেখতে থাকো, সমুদ্র সৈকতের দিকে নামবো। ভিড়টা খালি দেখে নাও, সেদিকে বেশি ভিড়। তো এদিকেও কম নয়, এদিকে কম ভিড় হলে আমরা এদিকেই ভালো। চলো নিচে যাওয়া যাক। এই যে আমাদের দাদা চলে যাচ্ছে। চলো সাথে থাকো, দেখতে থাকো। তো গাইস এই যে আমরা নদীর চরে মানে সমুদ্রের চরে নেমে পড়েছি। তো দেখতেই পাচ্ছ চাই ওইদিকে বেশি ভিড় হয়েছে, সেদিকে অনেকটা ভিড়। তো এদিকে খুব একটা ভিড় না থাকলেও এদিকে ঢেউটা ভালো খেলছে। তো এই যে ঢেউ, এখানে এসে সমুদ্রে না নামলে মজাটাই মাটি। কিন্তু আমাদের এই পার্টনারের একটু শরীর খারাপের কারণে আমরা নদী আর সমুদ্রে নামছি না। তো দেখিছিস পরে যদি আমার মন পাল্টায় তো আমি একা নামবো ভাবছি। তো দেখতে থাকো, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও আমার নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে
একটু পরে। ওয়াও, এখানে এসে মানে সমুদ্রে না নামলে কোনো মজাটাই মানে মাটি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অবশেষে আমরা দীঘায়, সত্যি কথা বলতে আজকে খুবই ভালোভাবে দীঘায় চলে এসেছি আমরা, কারণ আজকে কোনো ট্রেনে কোনো ভিড় ছিল না, তাই খুব ভালোভাবে বসে আমরা আসতে পেরেছি। তো থাকার ইচ্ছা তো খুব, কিন্তু থাকতে পারবো না, কারণ আমার সামনে এই যে যার কারণে আমার এতদিন ভিডিও পজ করা ছিল, ভিডিও পোস্ট করা বন্ধ ছিল। তো হঠাৎ অনেক দিনের ইচ্ছা হলো যে দীঘায় ঘুরে আসি, তাই চলে এলাম। তার জন্য তোমাদের একটা ভিডিও দিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো। আর দীঘায় আরও কিছু জিনিস মানে জায়গা আছে এমন যেটা আমাদের ঘোরা বাকি আছে, সেটি আরও কিছু জায়গা আছে যেটা এখনও ঘোরা হয়নি। তো সেটা দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে। এসেছি আমাদের হ্যাবলাকান্ত এখানে স্টার পিস হতে এসছে দীঘায়। তো এই ব্যক্তির নামে কাছে কেস করা হবে, কারণ এই ব্যক্তিটি এত বড় শরীর নিয়ে এই ছোটো ছোটো স্টার পিসের উপর খুব অত্যাচার করছে আজকে আসা থেকে। ভাই তোমার নামে আমি কেস করে যাবো এখানে। তো বন্ধুরা আর বিচে অনেকক্ষণ সময় কাটলাম, আবার একটু পরে আসবো। তো কিছু টিফিন করা হয়নি আমাদের প্রথম থেকেই, তো কিছু টিফিন করে দেখা হচ্ছে, চলো। তো বন্ধুরা অবশেষে আমরা টিফিন করে এই সময় বাবার বিচে চলে এসেছি। ওদিকে ভিড়, তাই আমরা এই ফাঁকার দিকে এসেছি। তো এবার বিচে তো অনেকক্ষণ সময় কাটানো হলো, এবার ওপরের দিকটা ঘুরে আসি। তো ওই যে পেছনে দেখতে হচ্ছে ঝাউ বাগান, তো আমরা এখন ওই ঝাউ বাগানের রাস্তায় যাব। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই পাথর বেয়ে আমরা এখন উঠবো, চলো যাওয়া যাক। আরে দাদা আসতে যাও, চলো হাতটা ধরো। তো বন্ধুরা ওপরে চলে এসেছি, এদিকে ফুটপাথটি খুব সুন্দর। ওপর থেকে এবার নিচেটা দেখে নাও, দিকটা ফাঁকা তাই ভালো লাগছে। ওদিকে পুরো ভিড়, দূর থেকে পুরো মানুষ পিমড়ের মতো লাগছে, জুম করে দেখাই। চলো এবার দিকটা ঘুরি, দেখতে থাকো। তো বন্ধুরা এই যে দীঘায় ঝাউ বাগান, এখানে একটা পার্ক ছিল, যে পার্কটি ওই সম্ভবত ওই দিকটাই, কিন্তু অনেকটা দূরে, তাই আমরা ওদিকে যাবো না হেঁটে হেঁটে, তাই এখানে দিক থেকে ঘুরছি। ঝাউ বাগানটা এখানে ঝাউ বাগানটা অ্যাকচুয়ালি পিকনিকের জন্য করা হয়েছে। এখানে পিকনিক করার জন্য যেসব মানুষজন আসে সেখানে তারা এখানে পিকনিক করতে পারে। বেশ ভালো, রাস্তাঘাটটা খুব সুন্দর করেছে। বন্ধুরা এর আগে আমি ওল্ড দীঘা এসেছিলাম, তো এখন নিউ দীঘাটা ওর তুলনায় অনেকটাই ভালো, চারিদিকটা বেশ সুন্দর সাজি। অবশেষে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা চান করবো এখানে। তো এই যে আমরা সেই গামছা পরে রেডি এবং আমি হাফ প্যান্ট পরে রেডি। তো এবার আমরা নামবো, তো চলো নাম। বন্ধুরা অবশেষে আমরা চান ফান কমপ্লিট করে
এখন আমরা ড্রেস পরে এবার সম্পূর্ণ রেডি এবার খেতে যাওয়ার জন্য। তো সামনে কোনো হোটেল পাই, তো সেখানে গিয়ে আমরা খাবো, সম্ভবত ভাতই খাবো। তো দেখা যাক হোটেলে গিয়ে কী খাবার পাওয়া যায়। চলো এই যে আমরা আবার চর ধরে হাঁটছি, হেঁটে এগিয়ে যাব, গিয়ে যদি হোটেলে গিয়ে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা অবশেষে আমরা এই সবেমাত্র খাওয়া দাওয়া করে এলাম। তো আমরা এখানে হোটেলে মাছ ভাত পেয়ে গেছিলাম। তো এবার তোমরা সবাই জানো যে আমরা ফোনে ব্লগ করি, তাই ফোনের ব্যাটারি প্রায় শেষের পথে, তাই আর বেশিক্ষণ আর এমনিতে আজকে সকালে আমি ফুল চার্জ দিয়ে নিয়ে আসিনি, তো আর বেশিক্ষণ আমি ভিডিও করতে পারবো না। তো এখানে এই দীঘা বিচের সামনে বিকালের মুহূর্তটা দেখে নাও, অসাধারণভাবে ঢেউ আসছে এবং চারিদিকে মানুষ এই পাথরে বসে আছে। বেশ মানে সুন্দর একটা প্রকৃতির সৃষ্টি হয়েছে দিকটাই। তো এই বিকালের এই সৌন্দর্যের কারণেই দীঘা বিখ্যাত। তো চলো ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই, আর বেশিক্ষণ এই যে ঢেউ আসছে দেখুন, ঢেউটি যখন এরকমভাবে আসছে এবং পাথরের গায়ে ধাক্কা দিচ্ছে, সেই দৃশ্যটা দেখার আলাদাই। এই যে দেখতেই পাচ্ছ আমার পুরো পায়ের সামনে জল চলে আসছে, আর এখানে বসে প্রকৃতিটা অনুভব করার মজাই আলাদা। চলো আর বেশি কোন ভিডিও না বড় করে ওটা দেখে দিই। তো বন্ধুরা আমার এই দীঘার ভিডিও এখানে সমাপ্ত। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার চ্যানেল নতুন ভিডিও সবচেয়ে প্রথমে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতো এখানে সমাপ্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই। আমি যাওয়ার জন্য রেডি। তো বাই বাই দীঘা, আবার দেখা হচ্ছে, এবং বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, খুব শীঘ্রই দেখা হবে। চলো।